আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমরা মাস্টার বই সলভিং ক্লাসে চলে আসছি। প্রিপজিশনের ম্যারাথন এক্সারসাইজ ক্লাস 1। আর আপনারা যারা রেগুলার ক্লাস করেন সবাই জানেন ম্যারাথন এক্সারসাইজ মানে হচ্ছে আমরা যখন একটা টপিক শেষ করি সেই টপিকের আন্ডারে যে ইয়োর টার্ন গুলা থাকে সেগুলা মাস্টার বই থেকে আমরা সলভ করে দেই। তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ইয়োর টার্নের ম্যারাথন এক্সারসাইজ ক্লাস। শিক্ষার্থীরা আপনারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন। আর যারা নতুন ক্লাসে যুক্ত হচ্ছেন, মানে ম্যারাথন ক্লাসটা আমরা আজকে প্রথম ক্লাস দেখে ফ্রি করে দিয়েছি, যারা ফ্রিতে যুক্ত হচ্ছেন আমাদের প্রিমিয়াম ব্যাচের একটা ক্লাস যেটা ফ্রিতে করা হয়েছে, এই ফ্রিতে যারা যুক্ত হচ্ছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন দ্রুত, এবং ফ্রেন্ডদের মেনশন করে দিবেন, একটু দ্রুত করবেন, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ।
তো শিক্ষার্থীরা আমরা ম্যারাথন ক্লাসে যুক্ত হয়ে গিয়েছি। শিক্ষার্থীরা কে কোথা থেকে আপনারা ক্লাস করছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। তো আমাদের সাথে ইতিমধ্যে ইসমাইল ভাই যুক্ত আছে মিরপুর থেকে, ভাবনা যুক্ত আছে আমাদের সাথে, ভাবনা আপু। এবং দেরি হয়নি, আমাদের 3:30 থেকেই ক্লাস শুরু হয়, 15 মিনিট দেরি হয় স্বাভাবিকভাবে যেহেতু এগুলো অনলাইন ক্লাস। তো শিক্ষার্থীরা আমরা এখন প্রিপজিশনের ম্যারাথন এক্সারসাইজ ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা দেখতে পারেন পূর্বের ক্লাসগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে যত্ন সহকারে প্রিপজিশনের সম্পূর্ণ টপিকটা শেষ করেছি, আপনাদের সামনে স্ক্রিনে আমি দেখাচ্ছি। এবং সেই সম্পূর্ণ প্রিপজিশনটা বিগত কয়েকটা ক্লাসে সেই সম্পূর্ণ প্রিপজিশনটা দেখে নেন। প্রিপজিশনের লাস্ট ক্লাস ছিল 6, মাত্র 6টা ক্লাসে আমরা সম্পূর্ণ প্রিপজিশনের টপিকটা স্যারের মাস্টার বই থেকে শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন তারই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি আজকে প্রিপজিশন ম্যারাথন এক্সারসাইজ, যেটা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, তারই 1 নাম্বার ক্লাস। আর আশা করি সবাই জানেন ম্যারাথন এক্সারসাইজে আমরা আসলে ইয়োর টার্ন যে অংশটা থাকে সেই ইয়োর টার্ন অংশটা পুরাটা বা তার ম্যাক্সিমাম অংশ সমাধান করি। তো শিক্ষার্থীরা যারা এতদিন পরিশ্রম সহকারে প্রিপজিশন করেছেন শিক্ষার্থীরা, তারা আজকে আমার সাথে ইয়োর টার্ন অংশটা সমাধান করুন। শিক্ষার্থীরা আমি সমাধান করতে থাকবো, এই ধারাবাহিকতা আপনারা উত্তর করতে থাকেন। দেখেন ফর এক্সাম্পল 242 নাম্বার উত্তরটা আপনারা করেন যারা যারা পারবেন। আমি আমি আমার মতো করে ম্যারাথন স্টাইলে করে যাচ্ছি, আপনারা যারা যারা পারেন তারা সরাসরি উত্তর করতে থাকুন। শিক্ষার্থীরা 242 নাম্বার, হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস? তুমি এটা কোথা থেকে পেয়েছো? শিক্ষার্থীরা কোথা থেকে হলে ফ্রম হয়, দেখেন এ নাম্বার কিন্তু উত্তর অলরেডি হয়ে গেল, কোথা থেকে হলে ফ্রম হয়। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস? ফ্রম, তুমি এটা কোথা থেকে পেয়েছো, থেকে বুঝাইতে ফ্রম হয়। যারা কিনা বিগত 6টা ক্লাস করেন নাই তারা আজকের ক্লাস কিছুই বুঝবেন না, এটাই স্বাভাবিক। যারা কিনা আমাদের প্রিমিয়াম ব্যাচের রেকর্ড ক্লাসগুলো পেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। তারপরে শিক্ষার্থীরা 2 নাম্বার খেয়াল করেন, রুবেল নিডস টু সাবমিট দ্য রিপোর্ট ড্যাশ বস। কার কাছে সাবমিট করবে? বসের কাছে। বসের কাছে, কাছে বুঝাইতে দিকে বা কাছে বুঝাইতে টু হয়। দেখে নেন সলিউশনও কিন্তু তাই লেখা আছে, দিকে বা কাছে বুঝাইতে টু হয়, একদম হুবাহু কমন। এগুলা দেখে নেন আজকে ম্যারাথন এক্সারসাইজের 1 নাম্বার ক্লাস, কিন্তু প্রিপোজিশন যে টপিকটা সেই প্রিপোজিশন টপিকটা দেখে নেন আপনারা। এই যে লাস্ট ক্লাস ছিল 6 নাম্বার, 6টা ক্লাসে আমরা প্রিপোজিশন টপিক শেষ করে আজকে আমরা ম্যারাথন এক্সারসাইজে চলে আসছি শিক্ষার্থীরা। ম্যারাথন এক্সারসাইজ এবং বিগত 6টা ক্লাসেই কিন্তু শিক্ষার্থীরা আমরা এই বিষয়গুলা শিখেছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আপনার সামনে কিন্তু আমি 2 নাম্বার উত্তরটাও করে দিলাম। আমাদের সাথে কামরুন নাহার আপু আছে রাজশাহী থেকে, খুব সুন্দর। সো 2 নাম্বার উত্তরটা আমি করে দিলাম শিক্ষার্থীরা। তো যারা কিনা আমাদের প্রিমিয়াম ব্যাচের রেকর্ড ক্লাসগুলো মিস করেছেন, ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আই লাইক টু ওয়াচ টিভি ড্যাশ লেট ড্যাশ নাইট। শিক্ষার্থীরা আমার টিভি দেখতে পছন্দ, কতক্ষণ পর্যন্ত পছন্দ? একদম রাত পর্যন্ত। শিক্ষার্থীরা পর্যন্ত বুঝাইতে টিল বা আনটিল হয়, এটা আমি বারবার আপনাদের পড়াইছি। তারই ধারাবাহিকতা এখানে টিল নাই আনটিল দেওয়া আছে, তার মানে সি নাম্বারটাই উত্তর। যেমন রাত পর্যন্ত টিভি দেখা পর্যন্ত আনটিল, সি এর সাথে অ্যাট আছে, অ্যাট নাইট হবে। যাক গে, প্রথমটা দিয়ে আমাদের বাজি মাত হয়ে গেল, দেখি তো হলো কিনা। দেখে না শিক্ষার্থীরা, সি নাম্বার কিন্তু উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন তো শিক্ষার্থীরা, আমি ম্যারাথন এক্সারসাইজ করছি, আপনারা চাইলে আমার সাথে তাল মিলিয়ে এক্সারসাইজ গুলা করতে পারেন। তারপরে 245 নাম্বার খেয়াল করেন, লিন্ডা রাইডস দ্য বাস ড্যাশ দ্য স্কুল এভরিডে। শিক্ষার্থীরা একটু আগে বললাম দিকে কিংবা কাছে বুঝাতে টু হয়, ঠিক আছে? তো লিন্ডা বাসটা কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে যাচ্ছে, দিকে বুঝাইতেই শিক্ষার্থীরা টু হয়, দেয়ার ইজ নো ডাউট। দেখে নেন একদম একদম পূবালী ব্যাংকের একটা প্রশ্ন, একদম হুবাহু কিন্তু কমন পড়ে গেছে আমার পূর্বের 6টা ক্লাস থেকে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আপনারা এবার 246 নাম্বার দেখেন তো, নেচার হ্যাজ গিভেন আস অ্যান অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য, অ্যাবান্ডেন্ট ওয়েলথ, প্রাচুর্যপূর্ণ সম্পদ, দ্যাটস দ্য ফর্ম অফ ফরেস্ট, দ্যাটস দ্য ফর্ম অফ ফরেস্ট। শিক্ষার্থীরা
ড্যাশ দ্য ফর্ম অফ ফরেস্ট, ফর্ম মানে গঠন, মানে রূপ অফ ফরেস্ট, এটার মানে হচ্ছে ফরেস্ট মানে বন, বনের রূপে, বাংলায় কি হলো বনের রূপে, এ বনের রূপে প্রকৃতি আমাদের প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছে, কিসের রূপে, বনের রূপে, লাস্টে এ অতে, রূপে এ আছে, এ অতে যদি যুক্ত হয় সেক্ষেত্রে প্রিপোজিশন ইন বসে। এটা আমি বারবার আপনাদের পড়াইছি, দেখি তো বি নাম্বার হলো কিনা, দেখে নেন শিক্ষার্থীরা। অফিসার নিয়োগে, হ্যাঁ অফিসারের একটা নিয়োগে বি নাম্বার কিন্তু হুবাহু কমন পড়ে গেল আমার পড়া থেকে, আরেকবার দেখে নেন শিক্ষার্থীরা, বি নাম্বার কিন্তু কমন। তো শিক্ষার্থীরা 246 পর্যন্ত হুবাহু কমন, 247 দেখেন, দ্য শিপস the ship's restaurant is locked dash the sun deck, locked এর পরে অন হয়, এটা আমি প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম যতটুকু মনে পড়ে। তো শিক্ষার্থীরা দেখে নেন অন, ঠিক আছে। শিক্ষার্থীরা একইভাবে মে আই কাম ড্যাশ স্যার, আমি কি ভেতরে আসতে পারি, শিক্ষার্থীরা ভেতরে বুঝাতে ইন হয়, ম্যারাথন এক্সারসাইজের ক্লাস চলছে, ভেতরে বুঝাতে শিক্ষার্থীরা ইন হয়। দেখি তো 248 ইন হইলো কিনা, হ্যাঁ দেখে নেন হুবাহু যা পড়াইছি তা থেকে হুবাহু কিন্তু শিক্ষার্থীরা কমন, কত বড় বড় জায়গায় এগুলো আসতেছে। শিক্ষার্থীরা হোয়াট আর ইউ ক্রাইং, তুমি কিসের জন্য কান্না করছো, বারবার আপনাদেরকে আমি বলি কারণ জন্য প্রতি বুঝাইতে ফর হয়। দেখি তো 249 নাম্বারটা হইলো কিনা, দেখে নেন হুবাহু কিন্তু কমন পড়ে গেল, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা জয় ওয়ার্ক ড্যাশ নাইট, একটু আগে কিন্তু আপনাদের আমি পড়াইলাম, এই যে নাইট, নাইটের আগে কিন্তু অ্যাড বসছিল, সেম একই জিনিস শিক্ষার্থীরা, এখানেও নাইট লেখা, তার মানে এই নাইটের আগেও কিন্তু শিক্ষার্থীরা অ্যাড বসবে, এই নাইটের আগেও শিক্ষার্থীরা তাহলে কি বসবে, অ্যাড বসবে, দেখি তো হলো কিনা, দেখেন এই যে অ্যাড কিন্তু বসছে, দেখছেন শিক্ষার্থীরা। তারপরে শিক্ষার্থীরা আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়াইছিলাম খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, একতলা দুই তালা তিন তালা, এরকম একতলা দুই তালা তিন তালার উপরে থাকে বুঝাইতে অন হয়, এটা আমি নিজ দায়িত্বে আপনাদের পড়াইছিলাম। হি লিভস, সে বাস করে ড্যাশ থার্ড ফ্লোর, তো শিক্ষার্থীরা সেই হিসেবে দেখে নেন অন বসছে। তো শিক্ষার্থীরা 251 পর্যন্ত দেখেন আপনাদের ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানান 251 পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা, কয় তালার উপরে থাকে, উপরে বুঝাইতে অন হয়, সে অনটা বসছে। তো শিক্ষার্থীরা এ পর্যায়ে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা মাস্টার বুক সলভিং ক্লাসে যুক্ত হচ্ছেন, এ পর্যন্ত 6টা ক্লাসে আমরা মাস্টার বইয়ের প্রিপোজিশনের সম্পূর্ণ চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ করে দিয়েছি। এখন আমাদের চলছে শিক্ষার্থীরা মাস্টার বইয়ের প্রিপোজিশনের ইওর টার্ন অংশের ক্লাসগুলা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে আপনারা অনেকে যুক্ত হয়েছেন। এছাড়া যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত আছে রাকিব ভাই। তো মাস্টার বই প্রিপোজিশনের ক্লাসগুলো শেষ করার পর আমরা এক টানে ম্যারাথন এক্সারসাইজ করতেছি প্রিপোজিশনের উপর, সেই ক্লাসগুলোরই সাক্ষী হচ্ছেন আপনারা যারা লাইভে আছেন তারা। তো 251 পর্যন্ত করেছি, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। 52 দেখেন, 251 দেখেন শিক্ষার্থীরা, 251 কিন্তু অন, এটা অ্যান্সার হয়েছে। এবার শিক্ষার্থীরা 52 দেখেন, আ নিউ মুন হাং দ্যাটস দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স এর উপরে নতুন চাঁদ দেখা গেছে, চাঁদ কি মাউন্টেন্স এর উপর লাগু অবস্থায় আছে না ভাসমান অবস্থায়, অবশ্যই মাউন্টেন্স এর উপর একটু দূরত্ব সহকারে চাঁদ এভাবে ভাসমান অবস্থায় থাকে, তো ভাসমান অবস্থায় বুঝাইতে ওভার হয়। এটা আমি আমার প্রিপোজিশনের প্রিমিয়াম ক্লাসগুলোতে করাইছি, যারা প্রিমিয়াম ক্লাস মিস করছেন তারা হচ্ছেন ফ্রি ব্যাচের স্টুডেন্টরা, যদি তারা দুই একটা রেকর্ড ক্লাস চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখে নেন শিক্ষার্থীর ওভারই হওয়ার কথা, এই দেখে নেন হুবাহু কিন্তু শিক্ষার্থীরা কমন পড়ে গেল, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা দ্য রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন, তো দ্য রোড রানস ওভার, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনাদের আমি বলছিলাম যে রান ওভার মানে অতিক্রম করা, তো রান ওভার এটা একটা মুখস্থ, এটা তো কোনো গ্রামার আসবে না, দেখে নেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আপনাদের পড়ানো থেকে আশা করি আলহামদুলিল্লাহ কমন পড়ছে। দেখে নেন 254 নাম্বার কমন কিনা আগের ক্লাসগুলো থেকে, টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, ঠিক আছে, হি ড্রাইভস ড্যাশ এ ট্রিমেন্ডাস স্পিড। শিক্ষার্থীরা এখানে খেয়াল রাখবেন
এই একটা গতিতে যদি বুঝায়, গতিতে স্পিড, দেখেন গতিতে যদি বুঝায় সেক্ষেত্রে ইন না হয় অ্যাট হয়। এই জিনিসটাও মোস্ট প্রবলি আপনাদের পড়েছিলেন, দেখেন আমার কথার সাথে কিন্তু সলিউশনটা মিলে গেছে। সো গতিতে বুঝাইলে অ্যাট হয়, এই জিনিসটা আমি আলাদা দাগ দিয়ে রাখলাম। এই জিনিসটা আমাদের পড়ার বাইরে ছিল, এটা একটু আলাদা করে মুখস্থ করে রাখবেন। নির্ধারিত গতি বুঝালে গ্রেট স্পিড, হ্যাঁ এরকম গতিতে বুঝালে অ্যাট হয়, এটা মনে রাখবেন, এটা ব্যতিক্রম ছিল। শিক্ষার্থীরা এই দেখেন স্কাই, স্কাই বলেন কিংবা মুন বলেন বা স্কাই বলেন, এগুলা মাউন্টেন বা আমাদের থেকে একটু দূরত্বে ভাসমান অবস্থায় আছে না? ভাসমান অবস্থায় থাকলে শিক্ষার্থীরা অবশ্যই কি হয়, অ্যাবোভ হয় বা ওভার হয়। এখানে ওভার দেওয়া আছে, এখানে অ্যাবোভ দেওয়া আছে, যেটা থাকবে সেটাই। বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? দেখি তো এটা অ্যাবোভ হলো কিনা। দেখে না শিক্ষার্থীরা, সি নাম্বারে কিন্তু উত্তর চলে আসছে। আচ্ছা, এখানে আপনারা অনেকে ভর্তি হতে চাচ্ছেন, যারা কিনা ভর্তি হতে চাচ্ছেন তাদের সিম্পলি একটা কাজ করতে হবে। দেখে নেন শিক্ষার্থীরা, সবাই কমেন্ট সেকশনটা একটু চেক করবেন। কমেন্ট সেকশনটা যদি সবাই একটু চেক করেন তাহলে দেখবেন সেখানে আমি একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে রাখছি। সেই হোয়াটসঅ্যাপ লিংকে, হ্যাঁ সেই হোয়াটসঅ্যাপ লিংকে যারা কমেন্ট করবেন বা এসএমএস করবেন আর কি, তারাই মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে ভর্তি হতে পারবেন। বর্তমানে 50% ডিসকাউন্ট চলছে এবং পাশাপাশি ডেমো ক্লাস হিসেবে প্রিপজিশন যে 6টা প্রিমিয়াম ক্লাসে শেষ করছি, পুরা মাস্টার বই ফালা ফালা করে শেষ করা হয়েছে, তার দুই একটা ডেমো ক্লাস পেয়ে যাবেন। দেখে নেন, আপনাদের কমেন্টে অলরেডি লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কে এসএমএস করবেন, লিঙ্কটা পিন করেও দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা আবার ম্যারাথন ফরম্যাটে চলে যাচ্ছি। দেখে নেন, স্কাইয়ের বিষয়টা বুঝলেন। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন। শিক্ষার্থীরা, মাই ফ্রেন্ড ইজ অফ আফ্রিকান অরিজিন বা ইজ ফ্রম, আমি একটু আপনাদের সংক্ষিপ্ত করে দিলাম। 256 থেকে আপনার উত্তর করার চেষ্টা করেন। 256, আমি আপনাদের 5 সেকেন্ড সময় দিলাম। 256 আপনার উত্তর করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। চারটাই হতে পারে, করেন দেখি পারেন কিনা 256 নাম্বারটা, যারা এতক্ষণ লাইভ দেখলেন। আর যারা নতুন আছেন, প্রিভিয়াস ক্লাস প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, 5 সেকেন্ড শেষ, অলরেডি আপনাদের উত্তর করেছেন তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বলেই দিছিলাম। সো অফ যারা লিখছেন তাদেরটাই ঠিক। মাই ফ্রেন্ড ইজ অফ আফ্রিকান অরিজিন, আমার ফ্রেন্ড হচ্ছে আফ্রিকান বংশোদ্ভূত। তো আফ্রিকান বংশোদ্ভূত, আফ্রিকার, আফ্রিকার র আছে না? আমার ক্লাসগুলোতে আমি বারবার বলেছি র বা এর থাকলে শিক্ষার্থীরা অফ হয়। যেমন এই যে লামি আপু কিন্তু সঠিক উত্তরটা করেছে, থ্যাংক ইউ আপু আপনাকে। উইল ইউ কাম ড্যাশ মি টু দা স্টোর, উইল ইউ কাম উইথ মি টু দা স্টোর, তুমি কি আমার সাথে দোকানে আসবা? দেখি তো ওটা হলো কিনা। দেখেন, আমি আপনাদের পই পই করে বলেছিলাম শিক্ষার্থীরা, পই পই করে বলা হয়েছে সাথে বুঝাইতে উইথ হয়। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় তানজিম নাহার রুমা আপু কিন্তু পেরেছে 256 এবং লামি আপু পেরেছে। এবং 57 নাম্বার এটা ইজি দেখে করতে দিলাম না, কারণ সাথে বুঝাইতে উইথ, এটা আমরা সবাই জানি, উইল ইউ কাম উইথ মি টু দ্য স্টোর। শিক্ষার্থীরা, ফয়োর্স ইজ আ লার্জ রেস্টুরেন্ট হোয়ার দ্য ফ্রেঞ্চ সিনেটর্স ইট। ফয়ট এমন একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সিনেটরসরা ভোজন করে। উইচ রেস্টুরেন্ট ইউ ওয়ান্ট টু ইট। শিক্ষার্থীরা, এখানে নির্দিষ্ট একটা স্থানের কথা বলছে, আর নির্দিষ্ট একটা স্থানের কথা হইলে সবসময় অ্যাট হয়, এটা মনে রাখবেন। যেমন আমি বাসা থেকে অফিসের দিকে যাচ্ছি, অফিসের দিকে যাচ্ছি ঠিক আছে, কিন্তু অফিস তো একটা স্থান, তাই না? সো এক নির্দিষ্ট স্থানের কথা বললে, এটা আমি যদি বলতে চাই যে তারা কোন রেস্টুরেন্টে খাচ্ছে, ফয়ট রেস্টুরেন্টে, তো স্থানের কথা বললে, স্থানের কথা বললে এখানে রেস্টুরেন্টটা হচ্ছে ফয়ট, কোন রেস্টুরেন্টে যাবা, একটা স্থানের কথা বলছে, সেরকম স্থানের কথা বুঝাইলে শিক্ষার্থীরা অ্যাট হয়। এবার দেখিনি এটা হলো কিনা। রাজশাহীর আইন বিভাগে আসছে অ্যাডমিশনে, আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা শিখলেন নির্দিষ্ট স্থানের কথা বললে শিক্ষার্থীরা অ্যাট হচ্ছে, কেমন? এবার শিক্ষার্থীরা ক্রমান্বয়ে দেখে নেন, এটা যদি আপনার এ হয়, এবার 259 দেখেন আপনারা, দেখেন ওর সলিউশন কিন্তু ঢাকা আছে, উত্তর করার চেষ্টা করেন সবাই। আমাদের সাথে এই পর্যায়ে গফুর ভাই যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হয়ে থাকলে ম্যারাথন এক্সারসাইজ করতে থাকেন। আমরা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে অলরেডি প্রিপজিশনের 6টা ক্লাস শেষ করে দিছি। আজকে 6টা ক্লাসের মাধ্যমে প্রিপজিশন সব শেষ, সব শেষ করে আমরা মাস্টার বই রিওর টার্ন অংশটা কমপ্লিট করতেছি। 259 নাম্বার চলে আসছি। উই ওয়ার ড্যাশ ফ্রেন্ডস ইন দ্যাট স্ট্রেঞ্জ বাট ম্যাজিক্যাল কান্ট্রি।
শিক্ষার্থীরা যেহেতু ফ্রেন্ডস একের অধিক বুঝাইছে, তার মানে এমন হয় বিটুইন দুইজনে হওয়ার কথা, জানি না, শিওর না, তবে এটা শিওর একের অধিক বুঝাইলে এমন হয়, তার বেসিসে এমন বললাম, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, দেখে নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকের সিনিয়র অফিসার, দুই জায়গাতেই কিন্তু কোপ পইরা গেল, মিলা গেছে। এটা আমি আপনাদের পই পই করে বুঝাইছি, পড়াইছি, একের অধিক হইলে এমন হয়। 259 কিন্তু হয়ে গেছে। ফয়সাল ভাইয়ের কিন্তু সবার আগে, লামিয়া আপু সবার আগে 259 করছে, তারপরে ফয়সাল ভাইয়ের কমেন্টটা আসছে, দুজনে কিন্তু ওনাদের হয়ে গেছে। আচ্ছা, অলরেডি রুমা আপু কিন্তু 260 করে দিছে, জানি না হয়েছে কিনা। হ্যাঁ, রুমাপুরটা হয়ে গেছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ইনস্টিড অফ মানে পরিবর্তে, উনি এ নাম্বার উত্তর করছে, এ নাম্বারই উত্তর হবে, পরিবর্তে। ইনস্টিড অফ টেকিং প্রোভাইড ইউর ওর্থ বাই ডুইং সামথিং, মানুষের নেওয়া, মানুষের কাছ থেকে নেওয়ার পরিবর্তে মানুষকে কিছু দান করো, বা তোমার অবদান, সমাজের ক্ষেত্রে অবদান দাও। সো এইখান থেকে শিক্ষার্থীরা একটা সুন্দর জিনিস আমরা শিখলাম, এই যে রমজান মাস উপলক্ষে ভিক্ষার্থী বা খয়রাতিদের উপদ্রব বেড়ে যায়, এগুলা না করে, খয়রাতি ভিক্ষাবৃত্তি না করে, আসলে মানুষদের উচিত সমাজের অবদানে কাজে লাগানো, কিন্তু এই জিনিসটা মানুষ বুঝে না। যাকে ইনস্টিটিউট অফ হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফ্রেজ, এবং এটা পেরেছে, অবশ্যই এটা সুন্দর করে পেরেছে। আব্দুল গফুর ভাইও লিখতে পারছে, এবং না, আব্দুল গফুর ভাই দেখতেছি সবার আগে করেছেন এটা, আলহামদুলিল্লাহ। তো আব্দুল গফুর ভাই, আপনি যদি আমাদের এই কোর্সে আমাদের সাথে যাত্রী হতে চান, আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করতেছি সামনের সপ্তাহ থেকে, হ্যাঁ। তো আপনি যদি নতুন ব্যাচে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্টে পিন করা আছে, বা আপনি যদি চান আমি আপনার জন্য আবারও হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্ট করে দিলাম, কমেন্ট বক্সে দেখতে পাবেন, সেখানে একটা নক দিবেন, তাহলে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। আচ্ছা, না মাহবুব ভাই, প্রিপোজিশনের 6টা ক্লাস না, 2-1টা ক্লাস ডেমো হিসেবে দেখানো যেতে পারে হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে। প্রিপোজিশনের 6টা ক্লাস প্লাস ম্যারাথন এক্সারসাইজ প্লাস পিডিএফ, এগুলো আসলে আমরা প্রিমিয়াম ব্যাচে দিয়ে থাকি। আর ফ্রি ব্যাচে হিসেবে আপনারা লাইভ ক্লাসটা করতে পারতেছেন কয়েকদিন, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ম্যারাথন এক্সারসাইজ আলহামদুলিল্লাহ একটা পৃষ্ঠা কিন্তু মাস্টার বইয়ের আপনাদের চোখের সামনে ধরে ধরে শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাচ্ছি, দোয়া রাখবেন। চলেন ম্যারাথন এক্সারসাইজ, একটান এক্সারসাইজ দেখি 261 আমাদের পারার মধ্যে আসছে কিনা। দ্য ডিসকাশন ওয়াজ ডেফার্ড ড্যাশ দ্য নেক্সট মিটিং। শিক্ষার্থীরা, ডেফার্ড এটা নর্মাল প্রিপোজিশন না, এটা আমাদের পড়ার বাইরে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শিক্ষার্থীরা, এই ডেফার্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে মুখস্থ প্রিপোজিশন, ডেফার্ড এর সাথে কোন প্রিপোজিশন বসে, কে পারেন দ্রুত কমেন্ট করেন, আমি 5 সেকেন্ড টাইম দিলাম, 5 সেকেন্ড পর উত্তর মিলাই দিব। যেহেতু এটা আমাদের পড়ার বাইরে আসছে, পড়ার বাইরে থেকে যারা যারা পারেন, বিগত 6টা ক্লাসে আমরা মাস্টার বই শেষ করেছি, প্রিপোজিশন অংশটা 6টা ক্লাসে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে ফসল ঘুরে ঘরে তুলছি, মানে ইয়োর টার্ন থেকে সবগুলা মিলিয়ে দেখছি কি কি কমন পড়তেছে। তো এই পর্যন্ত সবগুলাই কমন ছিল, খালি এটা একটু আনকমন অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে। আমি দেখতে চাই 261 আপনারা কারা কারা পারেন, দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা, দ্রুত করেন। শুধু লামিয়া আপু কমেন্ট করেছে, জানি না ওনারটা হয়েছে কিনা, কিন্তু এখন সলিউশন মিলে দিচ্ছি। হ্যাঁ লামিয়া আপু, আপনারটাই সঠিক, আপনি এটা আগে থেকে জানতেন। তার মানে ডেফার টু, ডেফার টু মানে পার্থক্য করা। শিক্ষার্থীরা, ডেফার টু মানে কি পার্থক্য করা, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে পল্লব ভাইও পারতেছে এবং গফুর ভাইও পারছে, ধন্যবাদ আপনাদেরকে, এবং ফয়সাল ভাইও পারছে। ডেফার টু, দ্য ডিসকাশন ওয়াজ ডেফার টু দ্য নেক্সট মর্নিং। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আপনার একটা বিষয়। শিক্ষার্থীরা দেখে নেন, এখানে উত্তরটা কিন্তু আলহামদুলিল্লাহ সি হয়েছে, এবং বিআরটিএ এর মোটরযান পরিদর্শক, এটা ভালো পদ, মোটামুটি এই পদে পরীক্ষাটা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল। ডেফার টু, আই শ্যাল রিটার্ন ড্যাশ এন আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে আসবো, মধ্যে বুঝে 3 হয়, ওই দিনও হয়, দুইটাই উত্তর। দেখি তো কোনটা দিল, দেন ওরাই দুইটাই উত্তর দিছে। সো এখানে আপনার আসলে কিছু করার নাই, দুইটাই উত্তর। তো শিক্ষার্থীরা, তারপরেরটা একদমই সোজা, দেখে নেন, পুরাটা পড়াই লাগবে না। আমি আমার 6টা ক্লাসে, বিগত ক্লাসগুলোতে পড়াইছিলাম, ঘড়ির কাটার সময় যখন উল্লেখ থাকে শিক্ষার্থীরা, সেই ঘড়ির কাটার সময় অ্যাড বসে। অ্যাড, তো অ্যাড বসছে কই, একটা দুইটা, আর কিন্তু অ্যাড নাই, তাহলে এই দুইটার মধ্যে উত্তর হবে। শিক্ষার্থীরা, যারা যারা লাইভ ক্লাস দেখতেছেন, শুনে রাখবেন, এটা কিন্তু মাস্টার বই শেষ করা মিশনের ক্লাস, এবং রমজান মাস উপলক্ষে 50% ডিসকাউন্ট চলতেছে। যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত একটু হোয়াটসঅ্যাপ লিংকে নক দিবেন, ঠিক আছে।
হ্যাঁ, লামিয়া আপু বলেছে ওনার জানা ছিল, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা এদিকে রুমা আপু উত্তর করেছিল ডেফার টু, ওকে ফাইন। তো এই দুইটার মধ্যে হবে উত্তর। তো ঘড়ির কাটার সময় হলে অ্যাট হয়, আর শিক্ষার্থীরা দিবস হইলে দিবসের আগে শিক্ষার্থীরা অন হয়, দিবসের আগে অন হয়। অন কই আছে, এই যে অন, এটা তো অন নাই, কাটা দিলাম, এটা পড়াই লাগতেছে না। যাকগে, দেখি তো শিক্ষার্থীরা, এই দেখেন হুবাহু যা পড়ছি তার থেকে হুবাহু মিল। লামিয়া আপু আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট এবং উনি ধপাধপ উত্তর করতেছে। তো ফয়সাল ভাই আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট, উনি উত্তর করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আর যারা যারা ফ্রি ব্যাচে আছেন, আপনারা উত্তর করে তাল মিলানোর চেষ্টা করুন। আমরা সম্পূর্ণ মাস্টার বইয়ের প্রিপোজিশন অংশ 6টা ক্লাসে শেষ করছি। আজকে ম্যারাথন এক্সারসাইজ মানে ইয়োর টার্ন অংশটা একটানা করতেছি, কিছু বাদ না দিয়ে। শিক্ষার্থীরা খেয়াল করেন, দেখে নেন, এটা উত্তর আপনাদের চোখের সামনে আমি দেখাইলাম। এটা কিন্তু বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার পদে চলে আসছে, আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করেন, দ্য গার্ল ওয়ার্স reclining the cough, reclicking the cough। আচ্ছা, এটাও কিন্তু শিক্ষার্থীরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার জানা মতে। এটা হওয়ার কথা, আমি একটু আপনাদের সংক্ষিপ্ত করে দেই, অন এবং ইন। এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা কোনো সুইচেবল না। দেখেন তো অন এবং ইন থেকে কেউ দিতে পারেন কিনা। এটাও আপনাদের ই রইলো 264। গফুর ভাই, আপনি নাম্বার দিয়ে তারপরে উত্তর করবেন, হ্যাঁ, তাহলে সুন্দর হবে। দেখি তো 264 আপনাদের জন্য এসডব্লিউ রইলো। পল্লব ভাই 254 করেছেন। 54 তো অনেক আগে করেছি। 64, 264। আমি একটা সাজেশন দিলাম অন ইন, দেখেন তো এটার মধ্যে মিলাইতে পারেন কিনা। 264 এটা অ্যাপ্রোপ্রিয়েট গুলা আমাদের পড়ার বাইরে, আমরা শুধু সুইটেবল প্রিপোজিশন পড়ছি 6টা ক্লাসে। অ্যাপ্রোপ্রিয়েট গুলা পড়ানো হবে না, সেগুলো মুখস্থ, আপনাদের মুখস্থ করতে হবে। সো রিক্লিনিং, দেখেন তো কি হয়। হ্যাঁ, 264 অন হয়। গফুর ভাই, আপনি উত্তর করেছেন, ঠিক কিনা জানি না। বাকিরা যারা আছে ম্যারাথন ক্লাসে দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা পল্লব ভাই, গফুর ভাই এবং লামিয়া আপু ওনারা অলরেডি উত্তর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এখন দেখার পালা যে 264 আসলে অন হয় কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন প্রভাষক নিবন্ধনে চলে আসছে, আপনারা অনেকেই পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, আমি দাগ দিয়ে রাখছি। এদিকে একটা কোশ্চেন নিয়ে এনেছি, ফয়সাল একটা কোশ্চেন করেছে যে বিশ্ববিদ্যালয়ের আগে, একটু ভুল লিখছেন শিক্ষার্থী ফয়সাল ভাই, বিশ্ববিদ্যালয়ের আগে না, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বোঝাতে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বোঝাতে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়া বোঝাতে অ্যাড বসে, এটা মনে রাখবেন ফয়সাল ভাই। ঠিক করে দিলাম, এটা যেন মনে থাকে। দেখে নেন, এখানে আই হ্যাভ ক্লাসেস at 9 AM স্যাটারডে এন্ড থার্সডে ইন দ্য ইউনিভার্সিটি। এখানে বুঝাচ্ছে যে আমার স্যাটারডে এবং থার্সডেতে ক্লাস আছে, ক্লাসে যাওয়া বুঝাই নাই। বা আই স্টাডিড এট ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, পড়াও বুঝাই নাই। তো ফয়সাল ভাই, বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়া বুঝাইতো, এখানে যদি লিখতো টুডে আই নিড টু গো, তখন হতো অ্যাট ইউনিভার্সিটি অ্যাট 9:30 AM, যে আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, যাওয়া বুঝাইতে অ্যাট হয়। ঠিক আছে ফয়সাল ভাই, আপনি এখনই কমেন্টটা ঠিক করে ফেলেন। কমেন্ট না ঠিক করলে হবে, এখনই খাতায় আপনার নোটটা ঠিক করে ফেলেন। বিশ্ববিদ্যালয়ের আগে না, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বোঝাতে অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বোঝাতে অ্যাট হয়। অন্য সব ক্ষেত্রে তো নর্মাল হিসেবে ইন হবে। বড় বড় স্থানের আগে ইন হয়, বিশ্ববিদ্যালয় বড় আর স্কুল কলেজ ছোট, তার আগে অ্যাট হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যাওয়া কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়া বোঝাতে অ্যাড হয়। গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন ফয়সাল ভাই, কিন্তু আপনার একটু বোঝাই ভুল ছিল, ওই জিনিসটা ঠিক করে নেবেন। থ্যাংক ইউ। তো শিক্ষার্থীরা, এরপরে ম্যারাথন এক টানে 265 করতে থাকেন। আচ্ছা, এটা কত জানি করলাম আমরা, দেখে নেন শিক্ষার্থীরা, এটা এ ছিল, কত ছিল, এ অন। ঠিক আছে, এবার 265, দ্য হান্টার শুট দ্য বার্ড। শিক্ষার্থীরা, আমরা প্রিপজিশনের 1 নাম্বার ক্লাসে পড়ছিলাম, একটা কাজ যদি কোনো কিছু দ্বারা করা হয়,
কোনো কিছু দ্বারা করা হয়, ধরেন আমার দ্বারা হইছে তাইলে বাই, কিন্তু আমার হাতের লাঠি দ্বারা হইছে তাইলে উইথ। বুঝতে পারছেন বিষয়টা? মানে ব্যক্তি নিজে করলে বাই, যদি নিজে না করে কোনো জিনিস দিয়ে করে তাইলে উইথ। এটা আমি 1 নাম্বার ক্লাসে প্রায় অনেকক্ষণ লম্বা লেকচার দিয়ে বুঝাইছিলাম। যারা লাইভ ক্লাসে আছেন যদি প্রমাণ দেখতে চান আসেন আপনাদেরকে একটু প্রমাণই দেখাই। 1 নাম্বার ক্লাস অনেক উপরে, এই যে প্রিপোজিশন 1 নাম্বার ক্লাস দেখে নেন। কোর্সে ভর্তি হওয়া মাত্র সবগুলা রেকর্ড পেয়ে যাবেন, প্লাস পিডিএফও পেয়ে যাবেন। এই দেখেন 1 নাম্বার ক্লাস, ঠিক আছে, দেখে নেন। 2 নাম্বার ক্লাসে পড়েছে, সরি ভুলে গেছি। দেখে নেন, এই যে আমার ব্যক্তিগত নোট ছিল, এই দেখেন, এই যে বাই উইথ এর নোট ছিল, ঠিক আছে। ব্যক্তি বস্তু যখন নিজে কিছু করবে তখন বাই, কোন জিনিস দিয়ে যখন করা হবে তখন উইথ, ঠিক আছে। এটা 2 নাম্বার ক্লাসে কভার করেছিলাম। এই যে দেখছেন সবগুলা ক্লাসের রেকর্ড হিস্টোরি আছে, সুন্দর গুছানো নোট মাস্টার বইয়ের উপর, হ্যাঁ, সুন্দর রেকর্ডের ক্লাস। ভর্তি হওয়া মাত্র 50% ডিসকাউন্ট চলতেছে রমজান উপলক্ষে, ভর্তি হওয়া মাত্র সবগুলা পেয়ে যাবেন, ঠিক আছে। যাক গে, সেইখান থেকে আলহামদুলিল্লাহ কমন পড়লো, আপনাদের আমি এক নজর দেখাই নিলাম। এই যে আজকে এটা কমন পড়ছে, দেখেন এখানে 265 নাম্বার সবাই করতে পারবেন, অলরেডি রুমাবু করে ফেলছে। দ্য হান্টার শুট দ্য বার্ড বাই দ্য গান, না, হান্টার মারছে কি দ্বারা মারছে? গান দ্বারা। মানে হান্টার যদি নিজে মারতো তখন বাই হান্টার, কিন্তু হান্টারের অন্য জিনিস দ্বারা হয়েছে, তাহলে উইথ দ্য গান। হ্যাঁ সুমা আপু, আপনাকে ধন্যবাদ। তো দেখে নেন। আচ্ছা সুমা আপু উত্তর এভাবে লিখবেন না, তাহলে অনেকে দেখে ফেলবে, বুঝছেন। নাম্বারটা লিখবেন, নাম্বারটা লিখলে অনেকে সহজে মিলাইতে পারবে না। তো এখানে দেখে নেন শিক্ষার্থীরা, বি নাম্বারটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত উত্তর। শিক্ষার্থীরা এই দেখেন বিহেভিয়ার অফিসার ক্যাশে চলে আসছিল, ওকে ফাইন। শিক্ষার্থীরা হ্যাভ ইউ কাম বাই ট্রেন, এখানে তো আর শিক্ষার্থীরা আলাদা করে কোনো ব্যক্তির উল্লেখ নাই যে ব্যক্তির হাতে জিনিস থাকবে, তাই না? এখানে একটার কথাই উল্লেখ আছে। তো যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বুঝাইতে বাই হয়, পড়াইছি। কিন্তু পায়ের মাধ্যমে যাওয়া বুঝাইতে অন হয়, এটাও পড়াইছি। হ্যাভ ইউ কাম বাই ট্রেন, তুমি কি ট্রেনের মাধ্যমে আসো? দেখি তো এটা 266 হইলো কিনা, দেখে নেন 266 কিন্তু হয়ে গেছে। হ্যাঁ গফুর ভাই জিজ্ঞেস করতে, ক্লাস করাবেন? লাইভ ক্লাস হবে, কোনো সলভ ক্লাস না। আজকে সলভ ক্লাস হচ্ছে কারণ বিগত 6টা ক্লাস হয়ে গেছে, 6টা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর আজকে সলভ ক্লাস হচ্ছে, আর এই সলভ ক্লাসটা আপনাদের উদ্দেশ্যে ফ্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন লাইভ ক্লাস গুলা কিরকম হয় ক্যাটাগরি জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, 2-1টা ডেমো ক্লাস দেওয়া হবে, তারপরে ভর্তি হবেন কিনা রমজান মাসে সিদ্ধান্ত নিবেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। শিক্ষার্থীরা দেখে নেন এটা হইলো কিনা। হ্যাভ ইউ কাম বাই ট্রেন, এই দেখেন অফিসার ক্যাশে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন উত্তরটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সরি বাই, ঠিক আছে। এই তো নাকি, হ্যাঁ এই উত্তরটা হয়ে গেছে। ওকে, ওয়াই ডু উই অল সাবমিট, এটা শিক্ষার্থীরা মুখস্থ প্রিপোজিশন কিন্তু করতে দিব না, কারণ এটা সোজা। সাবমিট টু এটা অনেকেই জানে, সাবমিট টু, অ্যাডমিট টু, সাবমিট টু, এগুলা মুখস্থ প্রিপোজিশন। দেখি তো হইলো কিনা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু হয়ে গেছে সাবমিট টু। তো শিক্ষার্থীরা দেখে নেন এটা কোথায় আসছে, এটাও কিন্তু অফিস ক্যাশ, তাহলে দেখতেছেন অফিসার ক্যাশ ভালোই, ভালো ভালো পদগুলাতে কিন্তু আসছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এভাবে করে ফেলেন। তো এই যে ঢাকা কলেজ আইবিএ, সো যাওয়া বুঝাইতে মিট মানে তো দেখা করা, ঘরে বৈশা বৈশা তো ঢাকা কলেজে কেউ দেখা করে নাই, ঢাকা কলেজে গিয়ে দেখা করছে। একটু আগে যেটা বললাম সে জিনিসটা হুবাহু কিন্তু মিলে গেল। সো যাওয়া বুঝাইতে শিক্ষার্থীরা অ্যাট হয়। দেখে নেন শিক্ষার্থীরা, তারই এখন প্রমাণ দেখবেন। ওই যে ফয়সাল ভাই বলছিল, ফয়সাল ভাই ভালো করে প্রমাণ দেখে নেন, এই দেখেন এই অ্যাট হুবাহু মিলে গেছে সবগুলাই কিন্তু শিক্ষার্থীরা আমরা আলহামদুলিল্লাহ কি করেছিলাম, আমাদের পূর্বের ক্লাসগুলাতে সমাধান করেছিলাম। শিক্ষার্থীরা ঠিক একইভাবে বারের নাম বা দিবস বোঝাতে কোন প্রিপোজিশন হয় সেটা আমি আপনাদের পড়াইছিলাম। 269 নাম্বারটা এবার করেন, যারা রেগুলার বেসিস স্টুডেন্ট তারা তো জানেন, আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা কমন সেন্স থেকে দেখেন 259টা করতে পারে, 69 করতে পারেন কিনা, আপনাদের করতে দিলাম।
তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনারা 259 নাম্বারটা অনেকেই করছেন। হ্যাঁ, বারের আগে কিন্তু অন বসে, দেখা যাচ্ছে গফুর ভাইয়ের উত্তরটা সবার আগে আসছে অন, এবং ফয়সাল ভাইয়ের উত্তর দ্বিতীয়তে আসছে। কংগ্রাচুলেশন ফয়সাল ভাই। পল্লব ভাই উত্তরটা করেছেন, লামিয়া আপু উত্তরটা করেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে, হয়ে গেছে। দেখি তো একটু অন কিনা। 269 বি, হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন এটা উপজেলা পোস্ট মাস্টারে আসছে এবং অনেক বড় বড় জায়গাতে আসছে, বি নাম্বার উত্তর চলে আসছে। শিক্ষার্থীরা এবার আমরা 270 নাম্বারটা করে ফেলবো। দ্য ব্যাগ ইজ টু হ্যাভি, এ টু হ্যাভি কার জন্য? কার জন্য ভারী? তার জন্য। ছোট টু তো দিয়েই দিছে, আর ছোট টু হবে না। তো ব্যাগটা ভারী, কার জন্য ভারী? তার জন্য। জন্য বুঝাইতে ফর হয়, এটা পাগলেও পারবে। 270 ফর। তো 270 ইমরান ভাই অলরেডি উত্তর করছে, 270 এ ঠিক আছে। এছাড়া রুমা আপুও কিন্তু উত্তর করে দিছে অন উত্তরটা, হ্যাঁ রুমা আপুরটাও ঠিক আছে উপরেরটা। আর 270 ফর হিম, এটা ইমরান ভাই উত্তর করেছে। দেখি তো 270 কিনা, দেখে নেন শিক্ষার্থীরা, 270 কিন্তু এ, আলহামদুলিল্লাহ। এবার 271টা দেখি, পুট দা বুক, এই টেবিলের উপর আপনি বই রাখবেন, উপর বুঝাইতে অন হয়। টেবিলের ভিতরে তার বই রাখবেন না, টেবিলের উপরে রাখবেন, উপর বুঝে দেওয়া হয়। দেখি তো 271 দেখেন, কম্পিউটার অপারেটর, ভালো, 14 গ্রেডের পোস্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। এরপর শিক্ষার্থীরা 272 খেয়াল করেন, আই নো নাথিং অ্যাবাউট দ্য বয়। আই নো নাথিং অ্যাবাউট দ্য বয়, অ্যাবাউট তো নাই, তাহলে এইটা আমাদের ব্যতিক্রম আসছে, এটা পড়ার বাইরে আসছে, এটা দাগে আনেন, পড়ার বাইরে আসছে। 272 পড়ার বাইরে আসছে। অ্যাবাউট এর সিনোনিম হচ্ছে অ্যাজ টু, যারা জানেন না একটু দাগে রাখেন। অ্যাবাউট, অ্যাবাউট এর সিনোনিম হচ্ছে অ্যাজ টু, যেখানে অ্যাবাউট দেওয়া যায় সেখানে অ্যাজ টু ও দেওয়া যায়। হ্যাঁ গফুর ভাই ঠিক লিখছেন, 271 ইন উত্তর, ইন না 271 অন উত্তর হবে। টেবিল, পুট দা বুক, টেবিলের ভিতরে বই রাখো না, টেবিলের উপরে বই রাখো, এরকমটা হবে গফুর ভাই, কেমন? সো 272, আই নো নাথিং ড্যাশ দ্য বয়, অ্যাবাউট দ্য বয়, বয় সম্পর্কে আমি কিছুই জানি না, সম্পর্কে বুঝাতে অ্যাবাউট হয়, অ্যাবাউট না থাকলে অ্যাজ টু হবে, এটা হওয়ার কথা, একটু দেখে নিই তারপর শিওর হওয়ার জন্য। এই দেখেন শিক্ষার্থীরা, ডি নাম্বার কিন্তু উত্তর, আলহামদুলিল্লাহ শিওর হয়ে গেলাম। তো শি সেন্ট মি দ্যাট, সে আমাকে ওই জিনিসটা পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? ক্রিসমাসের জন্য। মানে ক্রিসমাস উপলক্ষে উপহার পাঠাই না, এখন আমার বাসায় ধরে না, পাশের বাসার ভাই ভদ্রলোক উপহার দিচ্ছে, আমি বললাম ভাইটা কিসের জন্য? ওই যে ভাই ক্রিসমাস, ক্রিসমাসের জন্য উপহারটা পাঠাইছি। আরে জন্য, আরে ভাই জন্য বুঝাইতে কি হয় ফর, এটা দেখুন না, না তারপরে দেখি, নাহলে কইবেন যে স্যার আন্দা গুন্দা করে। দেখেন এই যে ফর, এই দেখেন মিলে গেছে। আর কি, তথ্য অফিসার, অফিসের মধ্যে আসছে, আর কি চান? ফর দেখেন, এটা কিন্তু মিলে গেছে, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা, দ্য হেলিকপ্টার ইজ হোভারিং, হোভারিং মানে উঠতেছে, ড্যাশ দ্য ট্রি, গাছপালার উপর দিয়ে উঠতেছে। উড়া মানে কি? ভাসমান। তো ভাসমান হইলে আমি বলি যে ওভার হবে। তো এটা তো আমি পড়াইছি, দেখেন তো মিলে কিনা। এই দেখেন, কারা তত্ত্বাবধায়ক, ভালো পোস্ট কিন্তু, কারা তত্ত্বাবধায়ক, হুবাও কিন্তু মিলে গেছে, ওভার। যা পড়াচ্ছি শিক্ষার্থীরা দেখেন তাই কিন্তু মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা এটা আর কি দেখবো, ঘড়ির কাঁটা বলছে আর দিবস বলছে, ঘড়ির কাঁটার আগে অ্যাট হয়, আর শিক্ষার্থীরা দিবস আগে অন হয়। দেখেন লাস্ট একটা কোশ্চেন আপনারা করছেন কমেন্টে, 271 গফুর ভাই। তাছাড়া আমার ধারে কাছে এখনো কেউ করতে পারতেছেন না, আমি টানা করিয়ে যাচ্ছি। কেন কি? কারণ কি? কারণ বিগত 6টা ক্লাসে যা পড়াইছি হুবাহু কমন, হুবাহু কমন, সবার আগে আমি করে ফেলতেছি। 275 ঘড়ির কাটার আগে অ্যাট হবে এবং বারের আগে অন হবে। দেখি তো এটা কিনা, তা প্রমাণ করে দেই। দেখেন আলহামদুলিল্লাহ প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা এবার বি দেখেন, উই ওয়েন ড্যাশ এ পার্টি, গো টু, গো টু পড়ি না, হি গোজ টু কলেজ, হি গো টু এ পার্টি, সো গো এর পাস্ট কি? ওয়েন্ট, তাহলে ওয়েন্ট টু একই জিনিস। তো ওয়েন্ট টু, টু কোন জায়গায় আছে? দুই জায়গায় আছে। আচ্ছা, হি ওয়েন্ট টু এ পার্টি, এই যে বললাম না কোন স্থান। শিক্ষার্থীরা আপনাদের কিন্তু পূর্বের ক্লাসে আমি পড়াইছি যে স্থান, স্থান, এই স্থান বুঝাইতে কিন্তু শিক্ষার্থীরা অ্যাট হয়, একটু আগে কিন্তু আপনাদের পড়াইলাম, সে জিনিসটাই কিন্তু শিক্ষার্থীরা এখানে হয়েছে, অ্যাট রিতাস হাউস। সো টু হবে এবং অ্যাট হবে, এটাই হওয়ার কথা। বি নাম্বার 276 দেখি তো, মাশাল্লাহ পারফেক্ট, 276 কিন্তু হয়ে গেছে। উই ওয়েন্ট টু আ পার্টি অ্যাট রিতাস হাউস অন, এই যে অন স্যাটারডে। আচ্ছা দেখে নেন শিক্ষার্থীরা, আবারও কিন্তু কারিগরিতে আসছে, পরিচালক, সহকারী পরিচালক পদে আসছে। আর কি চান আপনারা? অনেক বড় পোস্ট কিন্তু হুবাহু কমন। শিক্ষার্থীরা এই যে ড্রেস, জামা কাপড় পরা বুঝাইতে, এটা আমি 3 না 4 নাম্বার ক্লাসে হুবাহু এই প্রশ্নটাই সলভ করাইছিলাম। প্রিপোজিশনের 3 বা 4 নাম্বার ক্লাসে হুবাহু এই প্রশ্নটা সলভ করাইছিলাম, ভুল যায় একদম কমন। এখানে উইদাউট এনি ডাউট ইন হবে,
ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস, একদম কমন। এটা আমি নিজ হাতে 3 বা 4 নাম্বার ক্লাসে করাইছি। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জানেন কোন ক্লাসে করাইছি, আর যারা নতুন যুক্ত হচ্ছেন ভর্তি হওয়া মাত্র এইটার ক্লাস দেখে নিতে পারবেন। এখানে আরো অনেকগুলো এক্সারসাইজ ছিল, তার থেকে একটা আসছে। কই আসছে এটা? সিভিলে আসছে। আলহামদুলিল্লাহ, বি কিন্তু একদম কমন। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন যে এটা কিভাবে হুবাহু কমন পড়লো এবং কিভাবে শিক্ষার্থীরা সিভিল প্রকৌশলীতে আসছে। উপসহকারী প্রকৌশলী, নবম বা দশম গ্রেডের চাকরি, আলহামদুলিল্লাহ হুবাহু কমন কিন্তু চলে আসছে। তারপরে শিক্ষার্থীরা দেখে নেন, উই ওয়াচ ফুটবল ম্যাচ, আমরা ফুটবল খেলা দেখি। আমরা কোথায় দেখি? টিভিতে। শিক্ষার্থীরা এ অতে হইলে কোন প্রিপজিশন হয়? আপনাদের বারবারই বলি শিক্ষার্থীরা, এ অতে হইলে শিক্ষার্থীরা ইন হয়, কিন্তু টিভির মধ্যে যখন বুঝায় তখন আর ইন না হয়ে অন হয়। এটা আমি ব্যতিক্রম ধর্মী দেখে আমি আলাদা করে 5 নাম্বার ক্লাসে আপনাদের পড়াইছিলাম, যতটুকু মনে পড়ে। যারা রেগুলার ক্লাস করেন তারা কিন্তু জানেন টিভির ভিতরে বুঝাইতে অন হয়, ইন হয় না। নিজে পড়াইছি, সেখান থেকে হুবহু কমন দেখে ভালো লাগলো। টু আন্ডারস্ট্যান্ড ইট, রিড ড্যাশ দ্য লাইন, রিড ড্যাশ দ্য নাইন। এটা করেন তো দেখি 279 নাম্বারটা পারেন কিনা, দ্রুত করেন। আর 278 নাম্বারটা আলহামদুলিল্লাহ ওই যে টিভির ভিতরে বুঝাতে অন হয়, এটা আমি নিজেই করে দিছি। উই ওয়াচ ফুটবল ম্যাচ অন টিভি, টিভির মধ্যে ফুটবল ম্যাচ দেখলাম, ইন না হয় অন হয়। কম্পিউটার টিভির ক্ষেত্রে অন হয়। টু আন্ডারস্ট্যান্ড ইট, রিড ড্যাশ দ্য লাইন্স। করেন তো দেখি শিক্ষার্থীরা পারেন কিনা। শিক্ষার্থীরা 279 নাম্বারটা দ্রুত আপনারা করে ফেলুন। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা খেয়াল করেন, আমি যখন একটা লাইন লিখবো, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, টু আন্ডারস্ট্যান্ড ইট রিড ড্যাশ দ্য লাইন। এক লাইন, এক লাইন, দুই লাইন না? এক লাইন, এক লাইন, দুই লাইন না? দুই লাইনের মধ্যে বোঝাচ্ছে যে লাইন বাই লাইন পড়ো। সে দুই লাইন যেহেতু আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে অবশ্যই বিটুইন হওয়ারই কথা। তারপর একটু দেখেন উত্তরটা, উত্তরটা ঢাকা পড়ে গেছে শিক্ষার্থীরা, তবে অবশ্যই বিটুইন হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমার সাথে একমত আছেন পল্লব ভাই এবং ফয়সাল ভাই, ওনারাও। হ্যাঁ শিক্ষার্থীরা বিটুইন। তো এটাই ছিল শিক্ষার্থীরা আজকে ম্যারাথন এক্সারসাইজ 40টা ম্যারাথন এক্সারসাইজ আমরা করলাম। 242 থেকে শুরু করে 280 পর্যন্ত প্রায় 40টা ম্যারাথন এক্সারসাইজ আমরা আজকে করলাম। ম্যারাথন এক্সারসাইজ ক্লাস নাম্বার 1, আলহামদুলিল্লাহ। এবং ম্যারাথন এক্সারসাইজ ক্লাস নাম্বার 2 তে শিক্ষার্থীরা যতগুলো এক্সারসাইজ বাদ আছে সেগুলো আমরা বাকিগুলা শেষ করে দিয়ে নেক্সট ক্লাস থেকে আলহামদুলিল্লাহ আমরা মাস্টার বই নতুন আরেকটা টপিক নিয়ে শুরু করব ম্যারাথন এক্সারসাইজ ক্লাস শেষ করার পর। তো শিক্ষার্থীরা আজকে ম্যারাথন ক্লাস কিরকম লাগলো জানাবেন। যারা কিনা ভর্তি হতে চান শিক্ষার্থীরা অবশ্যই কমেন্ট করবেন। আর সামগ্রিকভাবে ক্লাসটা কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। কুইক আপনাদের কমেন্ট পড়েই ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ।
তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা, আমাদের আজকে যাতে এই পর্যন্তই। তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, সেখানে ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর যে কোনো সমস্যা হলে, যে কোনো ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপটা কমেন্টে দেওয়া আছে, সেখানে ইনশাল্লাহ কমেন্ট করবেন। তো ভালো থাকবেন শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।